হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদের দেখাবো ব্রকলি রান্নার রেসিপি। অনেকেই তোমরা ফুলকপি রান্না করতে পারো, বাট ব্রকলি সেটা রান্না করতে পারো না। তো আজকে তোমাদের টেস্টি টেস্টি ব্রকলি রান্না করা দেখাবো আমি। প্রথমে দেখো, আমি ব্রকলিগুলো সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে। আর ব্রকলিটা অবশ্যই কিন্তু গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে। যেহেতু আমি আলু দেবো ব্রকলিতে, তাই আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে একটা পাত্রের মধ্যে জলে ব্রকলি আর আলু দিয়ে দিয়েছি ধুয়ে। এবারে কিছু নুন দিয়ে দিলাম সেদ্ধটা তাড়াতাড়ি হওয়ার জন্য। আরও তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দিলাম একটা ঢাকনা। বেশ কিছুক্ষণ রাখার পরে দেখে নিতে হবে ব্রকলিগুলো সেদ্ধ হয়ে গেল কিনা। অবশ্যই কিন্তু হালকা সেদ্ধ হলেই নামিয়ে নিতে হবে, না হলে ব্রকলি রান্না করতে করতে ভেঙে যাবে। এবারে দেখো, একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি ব্রকলিটা, জাস্ট নিচেরগুলো ওপরে আর ওপরেরগুলো নিচে। এবার দেখে নিলাম যে আলুগুলোও সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছি আর একটু মতো রাখতে হবে। ও 2 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করার পর নামিয়ে নেব। এরকম একটা ঝুড়ির মধ্যে আমি ব্রকলিটা নামিয়ে নিচ্ছি। ব্রকলি আর আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরানোর পালা। যেহেতু আমি ভাপিয়ে নিলাম, তাই ব্রকলি থেকে একটা ঘাসের মতো গন্ধ থাকে, সেটা কিন্তু বেরিয়ে যাবে ভাপিয়ে নেবার ফলে। হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলে দিই, ব্রকলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিফাইবার আছে। আর ব্রকলি উচ্চ রক্তচাপ কমানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার। এবারে একটা প্যান বসিয়ে নিলাম। প্যান বসিয়ে নিয়ে সেখানে একটু সর্ষের তেল মতো দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তেল গরম হয়ে গেল, 2টোর মতো তেজপাতা, একটা ছোট ফাটানো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছু জিরে ফোড়ন, সাদা জিরে অবশ্যই। এবারে সেটা ফোড়ন দেবার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর জিরেটা লালচে মতো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবে জিরে লালচে মতো হয়ে গেছে, তখন জল ঝরিয়ে রাখা ব্রকলিটা দিয়ে দিতে হবে এই ফোড়নের মধ্যে। এর ক্ষেত্রে তোমরা কালো জিরেও ফোড়ন দিতে পারো অনেকেই। আমি কিন্তু শুধু জিরেই ফোড়ন দিয়েছি। এবারে ব্রকলি আর আলু একসাথে দুটোকে দিয়ে দিচ্ছি। এবারে ব্রকলি আলুটাকে দেওয়ার পরে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমি নুনটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এক্ষেত্রে একদমই কম পরিমাণে নুনটা এখন দেব আমি। খুব একটা বেশি পরিমাণে নুন দিলে কিন্তু একদম নুনে পোড়া হয়ে যেতে পারে। এবারে নুন হলুদ দেওয়ার পরে ভালো করে ব্রকলি আর আলু দুটোকে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, খুব সাবধানে ভাজতে হবে, কেননা ব্রকলি কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। যেহেতু এটা ভাপিয়ে নেওয়া ব্রকলি, তাই অবশ্যই ভেঙে যেতে পারে। তাই একটু দেখে দেখে ভালো করে সাবধানে আঁচিয়ে ভাজতে হবে। ব্রকলি আলু লালচে মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কিছু মটরশুঁটি। ফুলকপি বা ব্রকলিতে মটরশুঁটি দেওয়ার ফলে কিন্তু ফুলকপির স্বাদও যেমন বেড়ে যায়, তেমনি ব্রকলিরও স্বাদ বেড়ে যাবে। মটরশুঁটি দেওয়ার পরে আবারও এপিট ওপিট ভালো করে আঁচিয়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে আসার জন্য একটা ঢাকনা ব্যবহার করতে পারি। ঢাকনা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে একটা মশলা অ্যাড করতে হবে, যেহেতু সবজিটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, জিরে। আর কিছু মশলা এখানে অ্যাড করার প্রয়োজন নেই। এবারে আমি ব্রকলি আর আলুর মধ্যে মশলাটা অ্যাড করব। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখেই বুঝতে পারছো যে ব্রকলি, আলু, মটরশুঁটি তিনটেই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে, কালার দেখলেই বুঝতে পারবে, ঠিক তখনই মশলাটা অ্যাড করবে। এই সবজিটা ভালো করে না ভেজে নিলে কিন্তু গন্ধ হবে একটা। যেহেতু ব্রকলির একটা আলাদা রকম গন্ধ আছে, তাই গন্ধটা দূর করার জন্য অবশ্যই সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে। মশলা দিয়ে দিলাম, মশলা ধোয়া একটু জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সবজিটাকে ভালো করে কষাতে হবে। বেশ অনেকটা সময় ধরে আমি সবজিটা কিন্তু কষাবো। আর কষানোর সময় অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করব, যাতে করে মশলাটা খুব তাড়াতাড়ি মশলার কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা কাঁচা গন্ধ যাওয়ার জন্য ঢাকনাটা ব্যবহার করা অত্যন্ত জরুরি। তার ফলে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে মশলার কাঁচা গন্ধটাও যেমন চলে যাবে, তেমনি সবজিটাও কিন্তু খুব তাড়াতাড়ি কষানো কমপ্লিট হয়ে যাবে। এবারে সবজি মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে।
আমি যেহেতু রান্না করার প্রথমের দিকে একদমই তেল কম দিয়েছিলাম, তাই আমার মনে হলো একটুখানি তেল আরও দেওয়া যেতেই পারে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম ব্রকলির স্বাদের জন্য। তো আরেকটু তেল দিলাম, যেহেতু কাঁচা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে তেলটা কিন্তু একেবারে প্রথমের দিকেই দিয়ে দেবে, শেষের দিকে তেল অ্যাড করার পরে কিন্তু তাহলে আরও একটু সময় এটাকে কষাতে হবে, কেননা কাঁচা তেলের গন্ধটা দূর করার জন্য। এবারে আমি ঢাকনা দিয়ে দিয়ে আরও 2-1 বার নাড়াচাড়া করে দিলাম, এতে করে আমার কাঁচা তেলের গন্ধটা দূর হয়ে গেল। আর দেখো মটরশুঁটিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবং আলু আর ব্রকলিও দেখো বেশ কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু জল অ্যাড করব। এই জলটা গ্রেভির জন্য, ঠিক তোমরা যতটা পরিমাণে গ্রেভি খাবে ঠিক ততটাই পরিমাণে জল ইউজ করবে। যদি একটু পাতলা পরিমাণে খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণে জল দেবে, আর যদি মনে হয় যে না আমরা একদমই কষা কষা খাবো তাহলে কিন্তু জল খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবারে দেখো মোটামুটি জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি একটা ঢাকনা আবার দিয়ে দেব। এইবারে সবজি কিন্তু আমার জল ফুটে গেলেই একদম কমপ্লিট হয়ে যাবে। জল কিছুক্ষণ মতো ফোটার পরে দেখে নিতে হবে জলটা শুকোলো কিনা, আর একটু 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে। বেশি নাড়ার প্রয়োজন নেই, কেননা বেশি নাড়তে গেলে ব্রকলিগুলো একদম গুঁড়ো হয়ে যাবে, ভেঙে একদম হয়ে যাবে। এবার দেখে নিলাম যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে কিনা। পুরোটা সেদ্ধ হয়ে গেছে আর সবজিটাও মোটামুটি আমার কমপ্লিট। চলো নামিয়ে নিয়ে দেখা হচ্ছে সবজিটা। ব্রকলির সবজি রেডি। খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর খেতেও কিন্তু আশা করা যায় বেশ ভালো হয়েছে। এই রেসিপিটা ভাতের থেকে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো চলো আজকের মতো রেসিপিটা এটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে।